এই মেয়েটি প্রতিদিনই বিয়ে করত এবং পরের দিনই ডিভোর্স নিয়ে নিত। বিয়ের আংটিতে তার ড্রর ভরে থাকতো। এই মেয়েটির নাম ডেইজি, আর সে ছিল একটি কন্ট্রাক্ট ওয়াইফ। যেসব ছেলে আসলে বিয়ে করতে চাইতো না তারাই ডেইজিকে ভাড়া করত। আত্মীয় স্বজন আর বন্ধুদের খোঁচা থেকে বাঁচতে তারা ভুয়া বিয়ের নাটক করত। ডেইজির দুর্দান্ত অভিনয় দক্ষতার কারণে অনেক গুরুতর অসুস্থ বাবা মা তাদের সুন্দর পুত্রবধূকে দেখে নিশ্চিন্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই কাজ থেকে ডেইজি প্রচুর টাকা উপার্জন করত, কিন্তু একটি ছোট দেশে 13 বছর কাজ করার পর তার এক্স হাজব্যান্ডের সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে এখন হোটেলের স্টাফরাও বিয়ের অনুষ্ঠানে তাকে চিনে ফেলত। এই অদ্ভুত পরিস্থিতি এড়াতে ডেইজি তার ব্যবসা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এবার সে দেশের বাইরেও বিয়ে করা শুরু করে, এমনকি আফ্রিকার একজন রাজাও তাকে হায়ার করে, কারণ ডেইজির সার্ভিস সত্যিই খুব প্রফেশনাল ছিল। সবাই তাকে বুক করতে পারত না। প্রথমে সে ছেলেটির প্রোফাইল দেখত, তারপর তার ইন্টারভিউ নিত। সবকিছু ঠিক থাকলেই সে ক্লায়েন্ট বেছে নিত। ডেইজির একটি কঠোর নিয়ম ছিল, শুধু বিয়ে করবে, প্রেমের ঝামেলায় জড়াবে না। একদিন সে তার এক বিশেষ ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছিল। ছেলেটির প্রোফাইলে ছবি ছাড়া আর কিছুই ছিল না। সিকিউরিটি ক্যামেরায় ডেইজি দেখে যে ক্লায়েন্ট সময় মতো পৌঁছে গেছে, কিন্তু যখন সে তাকে কল করে তখন ছেলেটি ইন্টারভিউ দিতে অস্বীকার করে এবং সরাসরি ডেইজির কাছে চলে আসে। এসেই সে ডেইজিকে বলে, দয়া করে আমাকে বিয়ে করো। ছেলেটির চাহিদা ছিল খুবই সহজ, যখনই তারা দেখা করবে একসাথে ডিনার করবে। ডেইজির ব্যাপারটা অদ্ভুত লাগলেও ছেলেটি ভালো টাকা দিচ্ছিল, তাই সে রাজি হয়ে যায়। ছেলেটি শুধু হ্যান্ডসামই নয়, খুব ধনীও ছিল আর একজন শেফের থেকেও ভালো রান্না করত। একটাই সমস্যা ছিল, সে খুব কম কথা বলতো। 5 বছরে তারা একে অপরের সাথে 50টিরও কম শব্দ কথা বলেছে। ডেইজির ঋণ প্রায় শেষ হয়ে আসছিল আর সে ভেবেছিল মাসে। তখন ডেইজি বলে যে কন্ট্রাক্ট এখনো শেষ হয়নি আর সে বাকি 27 দিন পূর্ণ করবে। এরপর সে ঘুরে চলে যায়। সেই মুহূর্তেই ডেইজি সিদ্ধান্ত নেয় কন্ট্রাক্ট শেষ হওয়ার আগেই সে মাইকের হৃদয় জয় করবেই। মনে হচ্ছে এবার ডেইজির প্রেমে না পড়ার নিয়ম ভেঙে যেতে চলেছে।